আমি কি আপনার সঙ্গে বসে খেতে পারি? মালিক, আপনি কি বলছেন? আমাদের সঙ্গে খাবেন মানে? বলুন, আমি আপনার সঙ্গে বসে খেতে চাই। ঠিক আছে, খান। ঠিক আছে। না না মালিক, আপনি নিচে বসবেন না, আপনার জন্য আমি চেয়ার নিয়ে আসি। আরে না না, তার কোনো দরকার নেই, আমি এখানেই বসে খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। এখানে কোনো কোনো অসুবিধা নেই আমার। মালিক, এভাবে বসাটা আপনার ভালো দেখায় না। কেন? এতে অসুবিধাটা কোথায়? আর আপনিও তো এইভাবেই বসে আছেন। আচ্ছা ঠিক আছে, সব বাদ দিন। আর খাবার আগে না একটু হাতটা ধোয়া দরকার, আমার হাতটাও নোংরা হয়েছে, একটু জল দিন না। দিন না, একটু দিন, একদম পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা বলুন তো, আপনি কি এনেছেন বলুন তো? এই যে মালিক, এই পরোটা আর ঘুগনি। আপনি জানেন আমার এই পরোটা আর ঘুগনি এটা হচ্ছে ফেভারিট। আচ্ছা দিন, তাহলে খাওয়া শুরু করি। এই নিন স্যার। আরে আপনার তো এইটুকুই খাবার, আর আমি যদি খেয়ে নিই তাহলে আপনি কি খাবেন? কোনো সমস্যা নেই মালিক, আপনি খান। আমি এর আগে একটু খেয়েছি, আমি বাড়ি গিয়ে খেয়ে নেব। নিন। ঠিক তো? সত্যি তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মালিক, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলুন। বলছি, আপনি এখানে খাচ্ছেন কেন? মানে আমরা তো এখানে ময়লা পরিষ্কার করি, কত ময়লা পরিষ্কার করি, সেখানে আমাদের হাত কত নোংরা হয়ে থাকে, আর এই হাতেই আমরা রান্না বান্না করি। তো এই হাতের রান্না খেলে আপনাদের অসুখ করবে না? সবাই তো বলে যে আমরা তো নোংরা পরিষ্কার করি, নোংরাতে অসুখ করে। একটা কথা বলি, আপনারা এই ময়লা ফয়লা পরিষ্কার করেন, তা বলে কি মানুষ না নাকি? আর তাছাড়া এইসব ময়লা টয়লা তো মানুষই ফেলে, তাহলে আপনারা কোথা থেকে অপরিষ্কার হলেন? কিন্তু মালিক, সবাই যে তাই বলে। আপনি এই খাবারটা খাবেন না মালিক। কেন খাবো না? কি সুন্দর গন্ধ, কি সুন্দর টেস্ট। আচ্ছা একটা কাজ করবেন, এইবার থেকে না আমার জন্য রোজ আপনি এরকম খাবার বানিয়ে আনবেন। হোটেলের খাবার না আমার একদম ভালো লাগে না। স্যার, আপনি এখানে বসে খাবার খাচ্ছেন? ছি! কেন? এনাদের খাবারে সমস্যাটা কোথায়? না স্যার, কোনো সমস্যা নেই। আপনি যদি বলতেন আপনার খিদে পেয়েছে, আমি খাবার অর্ডার করে দিতাম। ঠিক আছে স্যার, চলুন আমি খাবার অর্ডার করে দিচ্ছি এক্ষুনি। না, আমার অন্য কোনো খাবার লাগবে না। এই খাবারটা না খুব ভালো টেস্ট, তুমি যদি চাও তুমিও টেস্ট করে একটু দেখতে পারো। না না স্যার, ধন্যবাদ। তবে আমি একটা কথা বলবো, আপনার ওই সমস্ত খাবার খাওয়া উচিত না। আর তাছাড়া এরা তো এই ময়লা টয়লা পরিষ্কার করে, এই রাস্তার এদিক ওদিক ময়লা তোলে। আমি বলবো এসব খাবার খেলে আপনার শরীর খারাপ করবে। আর স্যার তাছাড়া আপনি এত বড় রিয়েল এস্টেট কোম্পানির মালিক, আপনার এদের সাথে বসে খাওয়াটা ভালো দেখায় না। এনাদের সাথে বসে খেতে আমার তো কোনোই অসুবিধা নেই, তাহলে তোমার কেন প্রবলেম হচ্ছে? আর তুমি বলছো এনারা নোংরা থাকে। আচ্ছা, ওইসব নোংরা আবর্জনা তো আমরাই ফেলি, তাহলে ওনারা কি করে নোংরা হলেন? তবুও আমরা এনাদের কত খারাপভাবে দেখি। আচ্ছা একটা কথা বলো তো, যেই ময়দা দিয়ে ইনি পরোটা বানিয়েছে সেই ময়দা দিয়ে তো তোমরাও পরোটা বানাও, একই বাজার থেকে বাজার করো, তাহলে এই খাবারটা খেতে সমস্যা কোথায়? স্যার আমি সেটা বলতে চাইনি, আমি শুধু বলতে চেয়েছি এদের হাতে রান্না খাওয়া আপনার স্ট্যাটাসে মেলে না। আপনি কোথায় হোটেল 5 স্টার রেস্টুরেন্ট থেকে খাবার খাবেন? আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো এনার এই রান্না হচ্ছে নোংরা আবর্জনা, তাই তো? আর এটা খেলে আমার শরীর খারাপ করবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার জন্য একটা রেস্টুরেন্ট বা ভালো 5 স্টার হোটেল থেকে খাবার আনিয়ে দাও। আচ্ছা বলতে পারো সেখানে যে রান্না করছে সে পরিষ্কার কি অপরিষ্কার সেটা তুমি জানো? সে কোথা থেকে এসেছে না এসেছে, সে কিরমভাবে থাকে সেটা তুমি জানো? এই সব জাত টাত ভেদাভেদ না এই তোমাদের মতন মানুষরাই করেছে। শোনো পূজা, যদি তুমি আমার মতন সবার সাথে মিশে থাকতে পারো না, জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে, বুঝেছো? ঠিক আছে, এবার তুমি যাও এখান থেকে। আর শুনুন না, আপনি না আমার জন্য রোজ এরকম খাবার বানিয়ে আনবেন। হ্যাঁ,
আমি না কত 5 স্টার 7 স্টার হোটেলে খেয়েছি, এত সুন্দর টেস্ট আমি কোথাও পাইনি। আমি না এই হোটেলে খেতে আর ভালো লাগে না। আপনি আমার জন্য রোজ এরকম খাবার বানিয়ে আনবেন, ঠিক আছে? ঠিক আছে মালিক, ঠিক আছে। তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো এখানে? যাও এখান থেকে। ঠিক আছে স্যার, যাচ্ছি। আর আপনিও শুনে নিন, আমি কিন্তু আবার খাবো চুপচাপ, এই একদম কিছু বলবেন না। খাবারটাই ঠান্ডা হয়ে যাচ্ছে, এত সুন্দর খাবার আপনি কিছু বলবেন না, দান তো। দিন, জল দিন, দিন, ছাড়ান ছাড়ান। আরেকটু দিন, আরেকটু দিন। ব্যাস। সত্যি বলছি আন্টি, আপনার খাবার খেয়ে আমার এই গালে লেগে আছে। মালিক, আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাকে? কিন্তু কেন? কারণ মালিক, আজ পর্যন্ত আমাদেরকে এভাবে কেউ সম্মান দেয়নি। আপনি আপনি মালিক হয়ে আমাদের সঙ্গে খেয়েছেন। জীবনে এমনটা এই প্রথম হলো, কেউ আমাকে এমনটা সম্মান দিল। আমি জানি, আর আমিও আজ পর্যন্ত আপনার সাথে ঠিকঠাক ব্যবহার করিনি। আজ সকালে যখন আমার ম্যানেজার আপনার সাথে খারাপ ব্যবহার করছিল না, আমি সমস্ত কিছুটা দেখেছি। ম্যাডাম, বলছি ওখানে তো ডাস্টবিন আছে, ওখানেই তো ফেলতে পারেন। কেন এরকম রাস্তার মধ্যে ফেলেন? ডাস্টবিন তো তুইও দেখতে পাচ্ছিস, তুই ফেলে দে, আমাকে কেন বলছিস? ঠিক আছে ম্যাডাম, আমি ফেলে দেবো। আর শোন, এভাবে কিন্তু পেছনে আমাকে আর ডাকবি না। শালা ময়লা পরিষ্কার করে আমাকে আবার ডাকছে। আর যদি দ্বিতীয়বার এভাবে ডাকিস না, তোকে কিন্তু লাথি মেরে বাইরে বের করে দেবো। তাই আমি আজকে আপনার সঙ্গে বসে খেলাম। আর হ্যাঁ, এরপর থেকে যদি আপনাকে কেউ অপমান করে বা কিচ্ছু বলে, আপনি সরাসরি আমার কাছে আসবেন, ঠিক আছে? হ্যাঁ মালিক, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি আমার কাজ মন দিয়ে করবেন। আর হ্যাঁ, আমার এই খাবারটা কিন্তু রোজ চাই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি চলি।